হরে কৃষ্ণ। আশা করি প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন গুরু গৌরাঙ্গের কৃপায়। আজ আমরা শ্রীল প্রভুপাদের জীবনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজ বপন, সেটা আমরা শেষ করেছিলাম। আজ আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায়ের নাম তিনিই শুধু পথ দেখাতে পারেন। ঠিক আছে। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जगन्नाथाय। नमो आचार्यपादाय निताय कृपापदाय गौरपादाय गौरकामदाय। जय गुरु महाराज की जय। श्रील प्रभुपाद की जय। তাহলে আজ তৃতীয় অধ্যায় তিনিই শুধু তাদের পথ দেখাতে পারেন। সান ফ্রান্সিসকো 16 জানুয়ারি 1967। বিমানবন্দরে যখন নিউ ইয়র্ক থেকে আসা ইউনাইটেড এয়ারলাইন্সের 21 নম্বর উড়ানটির কথা ঘোষণা করা হলো, তখন প্রায় 50 জন হিপির একটি দল উদ্গ্রীব হয়ে উঠল। স্বামীজি যে কেমন হবে বা তার থেকে যে কি আশা করা যায় সেই সম্বন্ধে অনিশ্চয়তাবশত তারা ক্ষণিকের জন্য উৎকণ্ঠিত হয়ে উঠল। রজার সেগাল বলছেন, আমাদের দলটি সান ফ্রান্সিসকো বিমানবন্দরের পক্ষে বেশ পাঁচমিশালি ছিল। মুকুন্দের পরনে ছিল চৌকো নকশাকাটা জাদুকরের আলখাল্লা। মুকুন্দের পরনে ছিল
চৌকো নকশা কাটা জাদুঘরের আলখাল্লা। শ্যামের পরনে ছিল হুডওয়ালা একটি মরক্কো দেশীয় ভেড়ার কোট, এবং কি তা থেকে তার গা থেকেও ভেড়ার মতো গন্ধ বেরোচ্ছিল। আর আমার পরনে ছিল সাদা ফুটকিওয়ালা একটি জাপানি সামুরাই কোট। কে বলছে এটা? রজার সেগাল। সকলেরই গলায় ঝুলছিল কাঠের গুটিকার জপমালা। হরিণের চামড়া, বুট জুতো, ইউএস আর্মির পুরনো পোশাক আর স্টিলের ফ্রেমের বাঁধানো গোল কাচের চশমা পরিহিত লোকজন, সব মিলিয়ে সান ফ্রান্সিসকোর অলিক অবস্থাটি চরমভাবে মূর্ত হয়ে উঠেছিল। সেই দলটিতে কয়েকজন মাত্র স্বামীজিকে জানতেন, মুকুন্দ এবং তার স্ত্রী জানকী। রবীন্দ্রস্বরূপ, রায়রাম সকলেই নিউ ইয়র্ক থেকে এসেছিল, আর অ্যালেন গ্রিনসবার্গ থেকে এসেছিল। তার কয়েকদিন আগে সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট পার্কে অ্যালেন হিউম্যান ইন নামক একটি জনসভার নেতৃত্ব করেছিল, যেখানে প্রায় 2 লক্ষ লোক সমবেত হয়েছিল। সেই সম্বন্ধে সংবাদপত্রে বলা হয়েছিল, সাম্প্রদায়িক জনসমাবেশ, আনন্দোচ্ছল, শান্তি নৃত্য। মুকুন্দ সকলকে মনে করিয়ে দিল, স্বামীজি যখন গেট দিয়ে বেরিয়ে আসবেন, তখন যদি তারা সকলে কীর্তন করেন তাহলে তিনি খুব খুশি হবেন। তারা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র জানত। তারা নিউ ইয়র্ক শহরের উদ্যানে স্বামীজির কীর্তন সম্বন্ধে শুনেছিল এবং হিপিদের কাগজ দি আরেকাল এ স্বামীজি এবং তার কীর্তন সম্বন্ধে আগের একটি খবর পড়েছিল। আজ তারা গোল্ডেন গেট পার্কে সমবেত হয়েছিল। তাদের অধিকাংশই এসেছিল মুকুন্দের দেওয়া একটি পত্রের শ্রীল প্রভুপাদের আগমন সংবাদ জানতে পেরে। গাড়ির একটি মিছিল নিয়ে এয়ারপোর্টে আসার আগে তারা 1 ঘন্টার ওপর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিল। এখন তাদের অনেকেই মুকুন্দের পত্রের অনুরোধ অনুসারে হাতে ফুল এবং ধূপকাঠি নিয়ে স্বামীজির আগমনের প্রতীক্ষা করতে লাগলো। বিমান থেকে আগত যাত্রীরা বিমান থেকে নেমে এসে বিমানবন্দরের দরজা দিয়ে ঢুকে হাতে ফুল নিয়ে কীর্তনরত এই দলটিকে দেখে তাদের দিকে বিস্ময়াভূত দৃষ্টিতে তাকিয়ে রইল। কীর্তনকারীদের দৃষ্টি এই সমস্ত সাদামাটা পরিশ্রান্ত যাত্রীদের অতিক্রম করে সেই শেষ মানুষটিকে খুঁজতে লাগলো, যার সেই প্লেনে আসার কথা, অর্থাৎ শ্রীল প্রভুপাদের কথা এখানে তারা বলছেন। সবাই কীর্তন করছে, কিন্তু তারা খুঁজছে যে ব্যক্তিটা আসার কথা ছিল তিনি কোথায়, সেই সাদামাটা লোকটা কোথায়। হঠাৎ তারা দেখলো উজ্জ্বল গৈরিক বসন পরিহিত সুবর্ণ জ্যোতিতে উদ্ভাসিত স্বামীজি তাদের দিকে এগিয়ে আসছে। বিমানবন্দরের বাড়িটিতে প্রবেশের আগেই তিনি কীর্তনের শব্দ শুনতে পেয়েছিলেন এবং স্মিত হাস্যে তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠেছিল। বিস্মিত চোখে রণছর তাকিয়ে রইল। একটি মস্ত বড় ফুলের তোড়া নিয়ে অ্যালেন গিন্সবার্গ এগিয়ে এলো এবং শ্রীল প্রভুপাদ তার স্বাভাবিক মাধুর্য সহকারে সেটি গ্রহণ করলেন। তারপর শ্রীল প্রভুপাদ তার সম্বর্ধনাকারীদের মধ্যে সেই উপহারগুলি বিতরণ করলেন। বিমানবন্দর দিয়ে শ্রীল প্রভুপাদ হেঁটে যেতে লাগলেন, আর অল্প বয়সী ছেলে মেয়েদের দলটি কীর্তন করতে করতে তার পিছনে যেতে লাগলো। মালপত্র গ্রহণ করার জায়গায় তিনি যখন কিছুক্ষণের জন্য দাঁড়ালেন, তখন তিনি চারপাশে সকলের দিকে তাকিয়ে দেখলেন। হাত তুলে ইশারা করে তিনি সকলকে আরও উচ্চস্বরে কীর্তন করতে অনুরোধ করলেন এবং সেই দলটি হাততালি দিয়ে কীর্তনরত প্রভুপাদকে তাদের মাঝখানে পেয়ে প্রবল উদ্যমে উচ্চস্বরে কীর্তন করতে লাগলো। তার স্বাভাবিক মাধুর্য সহকারে তিনি দুহাত তুলে এবং পাশাপাশি অঙ্গ সঞ্চালন ও পদ সঞ্চালন করে মধুরভাবে নাচতে লাগলেন। শ্রীল প্রভুপাদ যতক্ষণ তার মালপত্রের জন্য অপেক্ষা করছিলেন, সেই দলটি ততক্ষণ তাকে ঘিরে কীর্তন করছিল। সেই কীর্তন বিমানবন্দরের কর্মচারী এবং যাত্রীরা কেউ কেউ বিরক্তও হয়েছিল, কেউ কৌতুক অনুভব করছিল এবং কেউ অপ্রীতি
হয়তো আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল। তারপর তারা একটি কালো রঙের ক্যাডিলাক ফ্লিটটট গাড়িতে প্রভুপাদকে বিমানবন্দরে নিয়ে এলো। মুকুন্দ এবং অ্যালেন গিন্সবার্গ সহ তিনি পেছনের গদিতে বসলেন। গাড়ি চলতে শুরু না করা পর্যন্ত তিনি হাসি মুখে যারা পশ্চিম আমেরিকার কৃষ্ণ ভাবনামৃত নিয়ে আসার জন্য তাকে স্বাগত জানিয়েছিল তারা তাদের ফুল বিতরণ করতে লাগলেন। ক্যাডিলাকটা ছিল হার্ভে কোহেনের। সে প্রায় 1 বছর আগে স্বামীজিকে বাউরিতে তার ছাদের ঘরে থাকতে দিয়েছিল। হার্ভে গাড়ি চালাচ্ছিল, কিন্তু তার মাথায় গাড়ি চালকের টুপি। সেটা সে স্যালভেশন আর্মির দোকান থেকে কিনেছিল এবং পরনে কালো স্যুট আর মুখ ভর্তি দাড়ি থাকার ফলে শ্রীল প্রভুপাদ তাকে চিনতে পারেননি। হার্ভে কোথায়? হার্ভে কোথায়? তিনি জিজ্ঞাসা করলেন। ও গাড়ি চালাচ্ছে, মুকুন্দ বলল। ওহো, তুমি? আমি তো তোমাকে চিনতেই পারিনি। হার্ভে হেসে বলল, সান ফ্রান্সিসকোয় স্বাগত স্বামীজি। তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতিনিধি রূপে পাশ্চাত্যের আর একটি বড় শহরে এসে স্বামীজি গভীর আনন্দ অনুভব করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যত পশ্চিমে যাওয়া যায় মানুষ তত বেশি বিষয়ী হয়। কিন্তু তবু শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে সমস্ত পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনার অমৃত প্রসারিত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেই সম্বন্ধে শ্রীল প্রভুপাদের অনেক গুরু ভ্রাতারাই মনে করেছেন যে সেটি সাংকেতিকভাবে গ্রহণ করতে হবে। তারা বলতেন, তা না হলে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার হবে, সেটি কি করে সম্ভব? কিন্তু শ্রী চৈতন্যদেবের সেই বাণীর প্রতি এবং পরম আরাধ্য গুরুদেবের আদেশের প্রতি প্রভুপাদের গভীর বিশ্বাস ছিল। সুদূর পাশ্চাত্যে সান ফ্রান্সিসকো শহরে মানুষ ইতিমধ্যেই কীর্তন করতে শুরু করেছে। তারা গভীর উৎসাহের সঙ্গে ফুল নিয়ে কীর্তন করতে করতে তাকে স্বাগত জানাতে এসেছে। সমস্ত পৃথিবীতে এই রকম অনেক শহরে নিশ্চয়ই রয়েছে। মুকুন্দ এবং তার বন্ধুরা হেইট অ্যাসবেরি অঞ্চলে ফ্রেডেরিক স্ট্রিটে একটি মন্দির প্রতিষ্ঠা করেছিল। নিউ ইয়র্কে 26 সেকেন্ড অ্যাভিনিউয়ের মতো এটিরও একটি রাস্তায় উপর একটি ছোট্ট দোকান ঘর। ডিসপ্লে উইন্ডোর উপরে লেখা ছিল শ্রী শ্রী রাধাকৃষ্ণ টেম্পল। মুকুন্দ এবং তার বন্ধুরা পাশেই একটি বাড়িতে স্বামীজির জন্য 3 কামরাওয়ালা একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করেছিল। সেটি ছিল রাস্তার ঠিক উপরের একটি ছোট্ট ফাঁকা জরাজীর্ণ অ্যাপার্টমেন্ট। শ্রীল প্রভুপাদ 518 নম্বর ফ্রেডেরিক স্ট্রিটের সেই দোকান ঘরটিতে প্রবেশ করলেন, যার দেওয়ালগুলি কেবল কতকগুলো মাদ্রাজি কাপড় দিয়ে সাজানো হয়েছিল। তার পিছনে পিছনে অনেকগুলি গাড়ি বোঝাই ভক্ত এবং অনুসন্ধিৎসু জনগণ এসে উপস্থিত হয়েছিল। তার পিছনে পিছনে অনেকগুলো গাড়ি বোঝাই ভক্ত এবং অনুসন্ধিৎসু জনগণ এসে উপস্থিত হয়েছিল। আসনে উপবেশন করে তিনি কীর্তন করেছিলেন। তারপরে ভগবত তত্ত্ব সম্বন্ধে ভাষণ দিয়ে সকলকে কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করতে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভাষণের পর তিনি দোকান ঘরটি ছেড়ে পাশের বাড়ির 3 তলায় তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করলেন। যখন তিনি সেই 32 নম্বর অ্যাপার্টমেন্টটিতে প্রবেশ করলেন, তখন তার পেছন পেছন তার প্রতি শ্রদ্ধাশীল মানুষ আর ভক্তরাই কেবল এলো না, দ্য ক্রনিকল এবং দ্য ইসগ্যামিনার প্রমুখ সান ফ্রান্সিসকোর প্রধান প্রধান সংবাদপত্রগুলির রিপোর্টাররাও সেখানে এসে উপস্থিত হলো। ভক্তরা যখন তার জন্য রান্না করছিল এবং রণছর তার জিনিসপত্র গুছিয়ে রাখছিল, তখন স্বামীজি মেঝেতে উপবিষ্ট রিপোর্টারদের সঙ্গে কথা বলছিলেন। রিপোর্টার: নিচে আপনি
বলেছিলেন যে এই কৃষ্ণ ভাবনায় সকলকে আপনি নিমন্ত্রণ জানাচ্ছেন। তার অর্থ কি? আপনি হেইট আসবেরির ছন্নছাড়াদের এবং যথেচ্ছাচারী বিটনিকেদেরও আহ্বান করেছেন? প্রভুপাদ বলছেন, হ্যাঁ, সকলকে, এমনকি আপনাকেও এবং অন্য সকলকেও। তা সে অ্যাসিড হেড হোক বা হিপি হোক আর যা কিছুই হোক না কেন, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু সে যখন একবারেই শিক্ষা গ্রহণ করে, তখন তার আমূল পরিবর্তন হয়। পূর্বে সে যাই থাকুক না কেন, তাতে কিছু আসে যায় না। রিপোর্টার, আপনার এই আন্দোলনের সদস্য হতে হলে মানুষকে কি করতে হয়? প্রভুপাদ, 4টে নিয়ম রয়েছে। আমি আমার শিষ্যদের অবৈধ স্ত্রী সংগ্রহ করতে দেই না, আমি তাদের কোনো রকম নেশা করতে দেই না, এমনকি চা, কফি এবং সিগারেটও খেতে দেই না, আমি মাছ মাংস খেতে দেই না এবং জুয়া, পাশা ইত্যাদিও খেলতে দেই না। রিপোর্টার বলছে, এলএসডি, গাঁজা, চরস এবং অন্যান্য চেতনানাশক দ্রব্যগুলি কি এই নিষেধের মধ্যে পড়ছে না? প্রভুপাদ, এলএসডিকেও আমি মাদকদ্রব্য বলেই মনে করি। আমি আমার কোনো শিষ্যকেই সেগুলি অথবা অন্য কোনো মাদকদ্রব্য গ্রহণ করতে দেই না। আমি আমার শিষ্যদের খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে, ভোরবেলা স্নান করতে এবং প্রতিদিন 3বার প্রার্থনা সভায় মিলিত হতে শিক্ষা দিই। আমাদের এই সম্প্রদায়টি তপশ্চর্যার সম্প্রদায়। এটি হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান লাভের বৈজ্ঞানিক পন্থা। শ্রীল প্রভুপাদ যদিও দেখেছেন যে সাংবাদিকরা সাধারণত তার দর্শনের কথা উল্লেখ করে না, কিন্তু তবুও তাদের কাছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার সুযোগ তিনি ছাড়তে চান না। রিপোর্টারেরা যদিও দর্শন নিয়ে মাথা ঘামাতে চায় না, তবুও তার শিষ্যরা তা চায়। তিনি বলেন যে আধুনিক সভ্যতার সবচেয়ে বড় ভ্রান্তি হচ্ছে অপরের সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা। তার ফলে এক অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হচ্ছে। ভগবান হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের সব কিছুর মালিক। মানুষ যখন জানতে পারে যে ভগবান হচ্ছেন পরম অধীশ্বর, সমস্ত জীবের পরম বন্ধু এবং সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, তখন কেবল এই পৃথিবীতে শান্তি আসতে পারে। তাহলে এই পৃথিবীতে কিভাবে শান্তি আসতে পারবে? ভগবান হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের মালিক। মানুষ যখন জানতে পারে যে ভগবান হচ্ছে পরম অধীশ্বর এবং সমস্ত জীবের বন্ধু এবং সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা, তখনই কেবল এই পৃথিবীতে শান্তি আসতে পারে। রিপোর্টার চলে যাওয়ার পর শ্রীল প্রভুপাদ তার অল্প বয়সী অনুগামীদের সঙ্গে কথা বলতে লাগলেন। মুকুন্দ বেশ লম্বা চুল ও দাড়ি রেখেছিল। তার গলায় ছিল দীক্ষার সময় প্রভুপাদের দেওয়া বড় বড় লাল গুটিকা বিশিষ্ট জপমালা। সে তার কয়েকজন বন্ধুর সঙ্গে শ্রীল প্রভুপাদের পরিচয় করিয়ে দিল এবং বলল যে তারা সকলে একসঙ্গে থাকে এবং সান ফ্রান্সিসকোর যুবক সমাজে শ্রীল প্রভুপাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারের কাজে তাকে সাহায্য করতে চায়। মুকুন্দের স্ত্রী জানকী প্রভুপাদকে তার বিমানযাত্রার সম্বন্ধে জিজ্ঞাসা করল। তিনি তাকে বলেছিলেন, কানের বায়ুর চাপ ছাড়া সেই ভ্রমণ বেশ সুন্দর হয়েছে। তিনি বলেছিলেন বাড়িগুলিকে ঠিক দেশলাইয়ের বাক্সের মতো দেখায়। তারপর তার বৃদ্ধাঙ্গুষ্ঠ আর তর্জনী দিয়ে একটি ছোট্ট দেশলাই বাক্সের মাপ তিনি দেখিয়েছিলেন। কি বলছে? কানে বায়ুর চাপ ছাড়া সে ভ্রমণ বেশ সুন্দর হয়েছে। প্লেনে উঠলে অনেক সময় কানের মধ্যে একটা বিশাল শব্দ তৈরি হয়, যেটাতে কোনো কিছু শোনা যায় না। যেমন আমাদের কানে মাঝে মাঝে তালা লেগে যায়, ঠিক সেরকম টাইপের, তার থেকেও ভয়ানক একটা চাপ তৈরি হয়। তিনি দেওয়ালে হেলান দিয়ে এবং তার গলার মালাগুলি খুলে ফেলতে লাগলেন। অবশেষে যখন অতি অল্প সাধারণ দামি
একটি ছোট্ট ঘণ্টা বিশিষ্ট কণ্ঠহার গলায় অবশিষ্ট রইল, তখন প্রভুপাদ সেটি তুলে তার কারুকার্য দেখতে লাগলেন এবং সেটি নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। তারপর সকলের দিকে তাকিয়ে বললেন, এটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ ভক্তি ভরে এটি বানানো হয়েছে। তিনি আগ্রহ সহকারে সেই কণ্ঠহারটি দেখতে লাগলেন, যেন সেদিন তিনি যা পেয়েছিলেন তার মধ্যে সেটি ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ। যখন তার মধ্যাহ্নভোজ এলো, তিনি তার কিছু অংশ সকলের মধ্যে বিতরণ করলেন এবং তারপর রঞ্ছর দক্ষতা সহকারে এবং অপটুভাবে সকলকে সেখান থেকে চলে যেতে বললেন, যাতে স্বামীজি আহার এবং বিশ্রাম করার একটু সময় পান। অ্যাপার্টমেন্টের বাইরে নিচে দোকান ঘরটিতে সকলেই তাকে নিয়ে আলোচনা করছিল। কেউই বিফল মনোরথ হয়নি। মুকুন্দের কাছ থেকে তার সম্বন্ধে তার যা শুনেছিল মুকুন্দের কাছ থেকে তার সম্বন্ধে তারা যা শুনেছিল তা সবই সত্যি। শ্রীকৃষ্ণের দৃষ্টিকোণ থেকে সব কিছু দেখে তিনি যেভাবে কথা বলেছিলেন তা সকলেরই বিশেষভাবে উপভোগ করেছিল। ওই দিন রাত 11টায় টেলিভিশন সংবাদে স্বামীজির পৌঁছানো সংবাদের খবর বলা হয়েছিল এবং পরদিন সংবাদপত্রগুলিতে এই সংবাদ প্রকাশিত হয়েছিল। দি এক্সামিনার সংবাদপত্রের দ্বিতীয় পাতায় স্বামীজি হিপিদের আমন্ত্রণ জানালেন। এই শিরোনামায় একটি লেখা প্রকাশিত হয়। লেখাটির সাথে মন্দির ভক্তবৃন্দ এবং স্বামীজির কিছু ছবি ছিল, যেখানে স্বামীজিকে খুব শান্ত দেখাচ্ছিল। মুকুন্দর লেখাটি শ্রীল প্রভুপাদকে জোরে জোরে পড়ে শুনিয়েছিল। কৃষ্ণ এবং দীর্ঘ ল্যাঙ্কি ভগবত ভক্তির প্রচারক গোড়ালি পর্যন্ত লম্বা গৈরিক বসন পরে একটি বিরাট গদির ওপর পদ্মাসন করে বসেছিলেন। স্বামীজি বাধা দিয়ে বললেন, ল্যাঙ্কি কথাটির অর্থ কী? মুকুন্দ বলেন, তার অর্থ কৃষ্ণ এবং দীর্ঘ। আমি জানি না ওরা কেন সেটি বলেছে। সে হয়তো আপনি এত সোজা হয়ে বসেন যে তা তাদের কাছে আপনাকে খুব লম্বা বলে মনে হয়েছে। সেই প্রবন্ধে বিমানবন্দরে যারা তাকে সম্বর্ধনা জানাতে গিয়েছিল তাদের বর্ণনা করে বললেন, লম্বা চুল দাড়ি বিশিষ্ট চপ্পল পরিহিত যুবকেরা। সান ফ্রান্সিসকোর সবচেয়ে বড় পত্রিকা দ্য ক্রনিকলে একটি সংবাদ বেরিয়েছিল, হিপিদের জগতে স্বামীজি একজন মহাত্মা সান ফ্রান্সিসকোতে মন্দির প্রতিষ্ঠা করলেন। সেই সংবাদে লেখা হয়েছিল, ভারত থেকে আগত একজন মহাত্মা, যার সম্বন্ধে তার বন্ধু প্রগতিশীল কবি অ্যালেন গিন্সবার্গ বলেন যে তিনি হচ্ছেন অত্যন্ত সংরক্ষণশীল ধর্মীয় নেতা, যিনি সান ফ্রান্সিসকোর হিপি জগতের মর্মস্থলে গতকাল এক ভগবত চেতনাময় আনন্দের সূচনা করলেন। তাকে সংরক্ষণশীল বলায় তিনি তার প্রতিবাদ করলেন। তিনি বললেন, সংরক্ষণশীল তা কেন? মুকুন্দ বললেন, যৌন মিলন এবং মাদকদ্রব্য গ্রহণে আপনার নিষেধাজ্ঞার জন্য হয়তো তারা সেটি বলেছেন। প্রভুপাদ বললেন, হ্যাঁ, সেদিক দিয়ে অবশ্যই আমরা খুবই সংরক্ষণশীল। তার অর্থ হচ্ছে যে আমরা শাস্ত্রের নির্দেশ মান্য করি। আমরা ভগবদ গীতার নির্দেশ অমান্য করতে পারি না, কিন্তু তাই বলে আমরা অন্ধ গোড়ামি করি না। শ্রী চৈতন্য মহাপ্রভু এত কঠোর ছিলেন যে তিনি স্ত্রীলোকদের দিকেও পর্যন্ত তাকাতেন না। কিন্তু আমরা আমাদের আন্দোলনে জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই গ্রহণ করছি, আর সকলকেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার জন্য এখানে নিমন্ত্রণ জানাচ্ছি। সেটিই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাবদান্যতা, তার ঔদার্য। আমরা অন্ধ গোড়ামি করি না। শ্রীল প্রভুপাদ শয্যা ত্যাগ করে ঘরের আলোটি জ্বালালেন। রাত তখন 1টা। তার ঘুম ভাঙানোর জন্য কোনো অ্যালার্ম বাজেনি, কেউ তাকে এসে জাগিয়েও দেয়নি। তিনি নিজে নিজেই উঠে পড়লেন। অ্যাপার্টমেন্টটি তখন শীতল এবং নিস্তব্ধ। গায়ে চাদর জড়িয়ে তিনি তার ডেস্কে বসে বসলেন।
পাণ্ডুলিপি ভর্তি একটি ট্রাঙ্কে ডেস্কে পরিণত করা হয়েছিল এবং জপমালায় গভীর একাগ্রতার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যেতে লাগলেন। 1 ঘন্টা জপ করার পর শ্রীল প্রভুপাদ তার অনুবাদের কাজ শুরু করলেন। যদিও 2 বছরের মধ্যে তিনি কোনো গ্রন্থ প্রকাশ করেননি, তার প্রকাশিত শেষ গ্রন্থ ছিল শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3য় খণ্ড। তবুও প্রতিদিন তিনি কাজ করে চলেছিলেন। কখনো তিনি অনুবাদ করছিলেন, কখনো তার ভাষ্য রচনা করছিলেন। অধিকাংশ সময়ে তিনি ভগবদ্গীতার অনুবাদ করেছিলেন। 1940 সালে ভারতবর্ষে তিনি ভগবদ্গীতার অনুবাদ করে ভাষ্য প্রদান করেন, কিন্তু সেই পাণ্ডুলিপিটি রহস্যজনকভাবে অন্তর্হিত হয়। তারপর 1965 সালে আমেরিকায় আসার কয়েক মাস পর তিনি আবার ভূমিকা রেখে ভগবদ্গীতার কাজ শুরু করেন। সেই ভূমিকাটি তিনি রচনা করেছিলেন নিউ ইয়র্কের 72nd স্ট্রিটে তার ঘরে বসে। এখন হাজার হাজার পাণ্ডুলিপির পৃষ্ঠায় তার ট্রাঙ্কটি ভরে গেছে। ভগবদ্গীতার অনুবাদের কাজ সম্পন্ন হয়েছে। এখন যদি নিউ ইয়র্কে থেকে তার শিষ্য ইংরেজির প্রাক্তন অধ্যাপক হাইগ্রিভ সেটি সম্পাদনা করতে এবং অন্য কোনো শিষ্য সেটি প্রকাশ করতে পারত, তাহলে অনেক বড় কাজ হতো। আমেরিকার গ্রন্থ প্রকাশ করা বেশ কঠিন বলে মনে হয়েছিল, ভারতের থেকে অনেক কঠিন। ভারতে যদিও তিনি একলা ছিলেন, তবুও 3 বছরে 3টি গ্রন্থ প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। এখন আমেরিকায় তার অনেক অনুগামী রয়েছে, কিন্তু অধিক অনুগামীর অর্থ অধিক দায়িত্ব। আর তার কোনো অনুগামী এখনও ঐকান্তিকভাবে তার টাইপ করার কাজ, এডিট করার কাজ এবং আমেরিকান ব্যবসাদারদের সঙ্গে লেনদেনের দায়িত্ব গ্রহণ করতে উৎসুক নয়। ভগবদ্গীতা প্রকাশ করার সম্ভাবনা যদিও ক্ষীণ ছিল, তবুও প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে সবচাইতে প্রামাণিক বৈষ্ণব গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত অনুবাদ করতে শুরু করেছিলেন। চোখে চশমা পরে শ্রীল প্রভুপাদ বই খুললেন এবং ডিকটেটিং মেশিন চালালেন। গভীর মনোযোগ সহকারে বাংলা এবং সংস্কৃত শ্লোকগুলি পড়লেন। তারপর মাইক্রোফোনটি তুলে রেকর্ড সুইচটি টিপলেন। একটি ছোট্ট লাল আলো জ্বলে উঠল এবং তিনি বলতে শুরু করলেন, কীর্তন এবং নৃত্য করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এগিয়ে চলেছিলেন, তিনি কয়েকটি শব্দ বলে সুইচ টিপে থামলেন এবং তারপর আবার বলতে শুরু করলেন। হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করেছিল এবং তাদের কেউ হাসছিল, কেউ নাচছিল, কেউ কীর্তন করছিল, কেউ মাটিতে লুটিয়ে পড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করছিল। কথা বলে এবং থেমে ডিক্টোফোনটির সুইচটিকে চালিয়ে ও বন্ধ করে সোজা হয়ে বসে, কখনো দুলতে দুলতে, কখনো মাথা নেড়ে নেড়ে তিনি অনুবাদ করে যেতেন। আবার কখনো বইয়ের উপর ঝুঁকে পড়ে একাগ্র চিত্তে তিনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে শ্লোকগুলি পড়তে লাগলেন। 1 ঘন্টা কেটে যায় এবং শ্রীল প্রভুপাদ কাজ ছেড়ে কাজ করে চলে যেতে থাকেন। তার কণ্ঠস্বর ডিকটেটিং মেশিনের বোতাম টেপার শব্দ আর চলার শব্দ ছাড়া চতুর্দিক সম্পূর্ণ নিঃশব্দ, এবং তার ঘরের আলোটি ছাড়া সারা বাড়িটি অন্ধকার। তার পরনে পিচরাঙা একটি গলাবন্ধ জার্সি আর গায়ে জড়ানো একটি উলের চাদর। আর যেহেতু তিনি সবে বিছানা থেকে উঠে বসেছেন, তাই তার পরনের গৈরিক বসনটি কুঁচকে রয়েছে। মুখ না ধুয়ে অথবা বাথরুমে না গিয়ে তিনি সোজা তার আসনে বসে অনুবাদ করতে শুরু করেছেন এবং তার সেই অপ্রাকৃত কাজে সম্পূর্ণভাবে ডুবে গিয়েছেন। অন্তত এই কয়েক ঘন্টার জন্য রাস্তা এবং রাধাকৃষ্ণ মন্দির সম্পূর্ণ নিস্তব্ধ। অন্ধকার রাত্রি, চতুর্দিক নিস্তব্ধ, এবং তিনি তার অপ্রাকৃত সাহিত্য রচনার কাজে ব্যস্ত। এই অবস্থাটি বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে খুব ভোরে যেভাবে তিনি কাজ করতেন তার থেকে খুব একটা ভিন্ন নয়। সেখানে অবশ্য তার ডিটেক্টিং মেশিনটি ছিল না,
কিন্তু সেখানে একইভাবে গভীর রাত্রে তিনি কাজ করতেন এবং শ্রী চৈতন্য চরিতামৃতের এই শ্লোকগুলি অনুবাদ করতেন। এক সময় তিনি ভাষ্যসহ শ্রী চৈতন্য চরিতামৃতের প্রতিটি শ্লোক অনুবাদের কাজ শুরু করেছিলেন এবং আর একবার তিনি সেই শ্লোকগুলির ওপর প্রবন্ধ রচনা করেছিলেন। এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি থেকে বহু দূরে পৃথিবীর আর এক প্রান্তে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী চৈতন্য চরিতামৃতের ইংরেজি অনুবাদ করতে শুরু করেছেন। তিনি সেই গ্রন্থটির নাম দিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। কঠোর নিয়মানুবর্তিতা সহকারে তিনি জীবনযাপন করেছিলেন। খুব ভোরবেলা ঘুম থেকে ওঠা এবং পরম্পরা ধারায় কৃষ্ণ ভাবনার অমৃত বাণী লিপিবদ্ধ করা, অন্য সমস্ত কাজ ফেলে পারিপার্শ্বিক পরিবেশ সম্পূর্ণভাবে উপেক্ষা করে তিনি দিব্য জ্ঞানের অন্তহীন বাণীতে মগ্ন হতেন। এটি ছিল শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উদ্দেশ্যে তার সবচাইতে গুরুত্বপূর্ণ সেবা। আরও গ্রন্থ রচনা করার চিন্তা এবং সেগুলি ব্যাপকভাবে বিতরণ করার চিন্তা তাকে প্রতিদিন মাঝরাত্রে উঠে অনুবাদ করতে অনুপ্রাণিত করত। শ্রীল প্রভুপাদ ভোর হওয়া পর্যন্ত কাজ করতেন, তারপর কাজ বন্ধ করে মন্দিরে প্রভাতী অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুত হতেন। যদিও নিউ ইয়র্কের কয়েকজন শিষ্য আপত্তি করেছিল, তবুও শ্রীল প্রভুপাদ অ্যাভেলন বলরুমে মন্ত্র রক নৃত্য অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হয়েছিলেন। তারা বলেছিল যে সান ফ্রান্সিসকোর ভক্তরা তাদের গুরুদেবকে একরকম একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলছে, সেটা ঠিক নয়। সেখানে উন্মাদের মতো গিটার বাজিয়ে অল্প বয়সী সঙ্গীত শিল্পীরা গান গাইবে, নাচবে, চোখ ঝলসানো আলোকসজ্জা আর শত শত নেশাচ্ছন্ন হিপিতে পূর্ণ এই স্থানটি কোনো মতেই শ্রীল প্রভুপাদের যাওয়ার উপযুক্ত নয়। এই রকম জায়গা তারা পবিত্র বাণী তারা শুনবে কি করে? কিন্তু মুকুন্দ অন্যান্য এই মন্ত্ররক ডান্স আয়োজন করার জন্য কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছিল। তা হাজার হাজার অল্পবয়সী ছেলে মেয়েদের আকৃষ্ট করবে, আর সান ফ্রান্সিসকোর রাধাকৃষ্ণ মন্দির কয়েক হাজার ডলার লাভ করবে। তাই নিউ ইয়র্কের শিষ্যরা প্রতিবাদ করলেও তিনি সান ফ্রান্সিসকোর অনুগামীদের উৎসাহে বাধা দিতে চাননি। মুকুন্দের বন্ধু এবং মন্ত্ররক অনুষ্ঠানের একজন উদ্যোক্তা স্যাম স্পিরস্ট্রা তার ধারণার কথা সদ্য নিউ ইয়র্ক থেকে আগত হাইগ্রিভের কাছে বিশ্লেষণ করে বলেছিল, সান ফ্রান্সিসকোতে এক ধরনের নতুন সঙ্গীত কলা বিকশিত হচ্ছে। গ্রেটফুল ডেড নাম সঙ্গীত গোষ্ঠীটি ইতিমধ্যেই একটি রেকর্ড তৈরি করেছে। এই অনুষ্ঠানটি আমাদের বহু প্রত্যাশিত প্রচার সাধিত করবে। হাইগ্রিভ বলেছিল, কিন্তু স্বামীজি বলেছেন এমনকি রবিশঙ্করও হচ্ছে মায়া। শ্যাম তাকে আশ্বাস দিয়েছিল, সমস্ত আয়োজন করা হয়েছে, সমস্ত সঙ্গীত গোষ্ঠী স্টেজে আসবে এবং অ্যালেন গিন্সবার্গ সান ফ্রান্সিসকোর কাছে স্বামীজিকে পরিচয় করিয়ে দেবেন। স্বামীজি কথা বলবেন এবং তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন। তখন সবকটি সঙ্গীত গোষ্ঠী তার সেই কীর্তনে যোগ দেবে। তারপর তিনি সেখান থেকে বিদায় নেবেন। সেখানে প্রায় 4,000 মানুষের সমাগম হবে। শ্রীল প্রভুপাদ জানতেন যে তিনি কোনো রকম আপোষ করবেন না। তিনি যাবেন, কীর্তন করবেন এবং তারপর সেখান থেকে চলে আসবেন। প্রকৃত উদ্দেশ্য হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করা। রক সঙ্গীত শুনতে গিয়ে সমবেত হাজার হাজার অল্প বয়সী ছেলেমেয়েরা যদি ভগবানের নাম শ্রবণ করে এবং কীর্তন করে, তাহলে ক্ষতি কি? একজন প্রচারক রূপে শ্রীল প্রভুপাদ কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করার জন্য যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র যেহেতু অপ্রাকৃত তত্ত্ব, তাই যেই সেই মন্ত্র গ্রহণ অথবা কীর্তন করে, তা সে যে কোনো জায়গায় অথবা যে কোনো অবস্থাতেই হোক না কেন, তাহলে সেই
পরবর্তী জন্মের নিম্নতর জীবনে অধঃপতন থেকে রক্ষা পাবে। এই সমস্ত অল্পবয়সী হিপিরা কোনো রকমের আধ্যাত্মিক জীবনের অন্বেষণ করছিল, কিন্তু তাদের কোনো উদ্দেশ্য ছিল না। তারা অলিক দৃষ্টি বিভ্রমকে পারমার্থিক দর্শন বলে বিভ্রান্ত হয়েছিল। কিন্তু নিউ ইয়র্কে লোয়ার ইস্ট সাইডে অল্পবয়সী ছেলেমেয়েদের মতো তারাও যথার্থ পারমার্থিক জীবনের অন্বেষণ করেছিল। প্রভুপাদ ঠিক করেছিলেন যে তিনি সেখানে যাবেন। তার শিষ্যরা তাকে চেয়েছিল এবং তিনি সেখানে তাদের সেবক এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক। মুকুন্দ, শ্যাম এবং হার্ভে কোহেন ইতিমধ্যে রক সঙ্গীত প্রযোজক চেত হেলমসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেখান থেকে অ্যাভেলন বলরুম সেদিনের জন্য তাদের ব্যবহার করতে দিতে সম্মত হয়েছিল। যদি তারা সঙ্গীত গোষ্ঠীগুলিকে আনতে পারত, মৌলিক খরচগুলি বাদ দিয়ে যে টাকাটি লাভ হবে তা সান ফ্রান্সিসকোর রাধাকৃষ্ণ মন্দিরকে দান করা হবে। মুকুন্দ এবং শ্যাম বিভিন্ন সঙ্গীত গোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করেছিল এবং একে একে সেই অঞ্চলের সঙ্গীত গোষ্ঠীগুলি দ্য গ্রেটফুল ডেড, মবি গ্রেভ, বিগ ব্রাদার অ্যান্ড দ্য হোল্ডিং কোম্পানি, জেফারসন এয়ারপ্লেন ও কুইক সিলভার মেসেঞ্জার সার্ভিস স্বামী ভক্তিবেদান্তের সঙ্গে সেই অনুষ্ঠানে করতে সম্মত হয়েছিল, অর্থাৎ সেই অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হয়েছিল। আর অ্যালেন গিন্সবার্গও আসতে রাজি। সমস্ত আয়োজন যথাযথভাবে সম্পাদিত হয়েছিল। মন্ত্র রক ডান্সের অনুষ্ঠানের রাত্রে মন্ত্রসজ্জার কর্মচারীরা যখন সব যন্ত্রপাতি ঠিকঠাক করে পরীক্ষা করছিল এবং বেন ও রজার আলোকসজ্জার আয়োজন করছিল, তখন মুকুন্দ এবং অন্যান্যরা দরজায় দাঁড়িয়ে দর্শকদের কাছ থেকে টিকিট গ্রহণ করছিল। $2.5 দিয়ে টিকিট কেনার প্রতীক্ষায় দর্শকদের লাইনটি রাস্তার মোড় পর্যন্ত প্রসারিত হয়েছিল। ভিড় বেশ ভালোই ছিল, আর স্থানীয় তারকাদের অধিকাংশই এখানে আসছিল। এলএসডি সাংস্কৃতিক প্রবর্তক টিমোথি লিয়েরি এসেছিল এবং তাকে স্টেজের উপর বসার একটি বিশেষ আসন দেওয়া হয়। তারপর একটি তানপুরা নিয়ে স্বামী ক্রিয়ানন্দ এসেছিল। স্যুট, টুপি এবং সান ফ্রান্সিসকো লেখা একটি সিল্ক শ্যাশ পরে এসে একজন দাবি করেছিল যে তিনি হচ্ছেন সান ফ্রান্সিসকোর মেয়র। দরজায় মুকুন্দ একজন সম্ভ্রান্ত দর্শন যুবককে ঢুকতে বাধা দেয়, কারণ তার কাছে টিকিট ছিল না। কিন্তু তখন কেউ মুকুন্দকে পেছন থেকে টোকা দিয়ে বলল, একে ঢুকতে দাও, ও হচ্ছে আউসলে। মুকুন্দ তার ত্রুটির জন্য ক্ষমা চেয়ে জননায়ক এবং বিখ্যাত এলএসডি উৎপাদক অগাস্টাস স্ট্যানলিকে বিনা টিকিটে ঢুকতে দেয়। উপস্থিত সকলেই জমকালো কিংবা অস্বাভাবিক পোশাক পরে এসেছিল। আদিবাসীদের আলখাল্লা, মেক্সিকান পঞ্চ, ভারতীয় কুর্তা, গডস আইস, পালক আর মালা। কিছু হিপি তাদের বাঁশি, ড্রাম, ভেরি, ন্যাকড়া, শিঙা এবং গিটার নিয়ে এসেছিল। জিন, বুট আর জ্যাকেট পরা নোংরা হেলস অ্যাঞ্জেলসরা তাদের বান্ধবীদের নিয়ে এসেছিল এবং চেইন হাতে সিগারেট খেতে খেতে তারা তাদের জার্মান হেলমেট, প্রতীক চিহ্ন ইত্যাদি প্রদর্শন করতে করতে কেবল তাদের বাইরে পার্কে রাখা মোটর সাইকেল ছাড়া আর সব কিছু নিয়ে প্রবেশ করে। মঞ্চে ভক্তরা কীর্তন করতে শুরু করে এবং সেই কীর্তনের ছন্দে স্বামীজির শেখানো ভঙ্গিতে নাচতে শুরু করে। মঞ্চ থেকে এবং বিশাল বলরুমটির কোণাগুলি থেকে ধূপের ধোঁয়া উঠতে থাকে, আর অধিকাংশ দর্শকরা যদিও নেশাচ্ছন্ন ছিল, কিন্তু তা সত্ত্বেও পরিবেশ ছিল শান্ত। তারা এসেছিল এক আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করার জন্য। সুন্দর সুরে যখন কীর্তন শুরু হয়, তখন সঙ্গীতজ্ঞরা তাদের বাদ্যযন্ত্র নিয়ে তাতে যোগ দেয়। আলোক প্রদর্শনী আরম্ভ হয়, স্টোভ লাইট জ্বালতে থাকে এবং নিভাতে থাকে।
রঙিন আলোকের গোলক সঙ্গীতের ছন্দে চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে ঠিকরে ফিরে আসতে থাকে এবং নানা রঙের আলোর বৃত্ত মেঝে, দেওয়ালে এবং সিলিংয়ে ইতস্তত ঘুরতে থাকে। 8টার একটু পরে মবি প্রেগ মঞ্চে আসে। মবি গ্রেপ মঞ্চে আসে। ভারী ইলেকট্রিক গিটার, ইলেকট্রিক বাস আর দুজন ড্রাম বাদক নিয়ে তাদের প্রথম সঙ্গীত শুরু করে। বড় বড় স্পিকারগুলি প্রচণ্ড শব্দ তরঙ্গে বলরুমকে কাঁপিয়ে তোলে এবং দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। প্রায় 9:30 নাগাদ ছিল প্রভুপাদ তার ফ্রেডেরিক স্ট্রিটের অ্যাপার্টমেন্টে থেকে বেরিয়ে হার্ভের ক্যাডিলকের পেছনের সিটে এসে বসেন। তার পরনে গৈরিক বসন, গলায় একটি সন্ধ্যারাজের মালা, যার মিষ্ট গন্ধ গাড়িটিতে ভরে ছিল। অ্যাভেলনের পথে যেতে যেতে তিনি আরও মন্দির প্রতিষ্ঠা করার সম্বন্ধে আলোচনা করেন। 10টার সময় শ্রীল প্রভুপাদ অ্যাভেলনের সিঁড়ি দিয়ে উঠতে থাকেন এবং তার পেছনে কীর্তনানন্দ ও রণছড় তাকে অনুসরণ করে। তিনি যখন বলরুমে প্রবেশ করেন তখন ভক্তরা শঙ্খ বাজায়, কেউ একটি ড্রাম গড়িয়ে দেয়, ভিড় দুপাশে সরে যায় এবং প্রবেশ পথ তৈরি হয়ে যায়। শ্রীল প্রভুপাদ এগিয়ে চললেন। তার মস্তক উন্নত এবং তাকে দেখে মনে হয় যেন সেই অদ্ভুত ভিড়ের মধ্যে দিয়ে স্টেজের দিকে ভেসে চলেছেন। হঠাৎ আলোক প্রদর্শনীর পরিবর্তন হলো। দেওয়ালে শ্রীকৃষ্ণ এবং তার লীলার ছবি ভেসে উঠল। অর্জুনের রথে শ্রীকৃষ্ণ এবং অর্জুন। শ্রীকৃষ্ণ ননি চুরি করে খাচ্ছেন, শ্রীকৃষ্ণ ঘূর্ণিবার্তা অসুরকে সংহার করছেন, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। শ্রীল প্রভুপাদ যখন ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সকলে উঠে দাঁড়িয়েছিলেন এবং উল্লাসে উদ্বেল হয়ে তাকে সম্বর্ধনা জানিয়েছিল। তিনি সিঁড়ি বেয়ে মঞ্চে উঠে এলেন এবং তার জন্য তিনি আসনটিতে এসে বসলেন। দর্শকরা শান্ত হলো। অ্যালেন গিন্সবার্গের দিকে তাকিয়ে প্রভুপাদ বললেন, মন্ত্র সম্বন্ধে তুমি কিছু বলতে পারো? হরে কৃষ্ণের মহামন্ত্রের উপলব্ধি এবং অভিজ্ঞতা সম্বন্ধে অ্যালেন বলতে শুরু করে। সে বলে যে স্বামীজি কীভাবে সেকেন্ড এভিনিউয়ের একটি দোকান ঘরে মন্দির প্রতিষ্ঠা করেন এবং টম স্কিন কোয়ার পার্কে কীর্তন করেন। তারপর তিনি সকলকে ফ্রেডেরিক স্ট্রিটের মন্দিরে আমন্ত্রণ জানান। সে বলে, আমি তাদের বিশেষ করে প্রভাতী কীর্তনে যোগ দিতে বলবো, যাদের এলএসডি নেশা কেটে চেতনা প্রকৃতিস্থ হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ মহামন্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস ব্যক্ত করে শ্রীল প্রভুপাদ ভাষণ দেন। তারপর তিনি অ্যালেন গিন্সবার্গের দিকে তাকিয়ে বলেন, তুমি কীর্তন করতে পারো? অ্যালেন হারমোনিয়াম বাজিয়ে তার ভারত থেকে নিয়ে আসা সুরে মাইক্রোফোনের কীর্তন করতে শুরু করে। ধীরে ধীরে দর্শকরা সেই কীর্তনে যোগ দিতে শুরু করে। কীর্তন যতই চলতে থাকে দর্শকদের উৎসাহ ততই বাড়তে থাকে এবং বিভিন্ন সঙ্গীত গোষ্ঠীর শিল্পীরা স্টেজে এসে কীর্তনে যোগ দেয়। রণছড় ছিল বেশ ভালো ড্রাম বাদক। সে গ্রেপের ডাম বাজাতে শুরু করে। কয়েকজন ব্যাস এবং অন্যান্য গিটার বাদক সেই কীর্তনে যোগ দেয় এবং ভক্ত ও বহু হিপি স্টেজে উঠে আসে। বিভিন্ন রঙের আলোক স্পন্দিত হতে থাকে এবং রঙিন আলোকের গোলকগুলি মন্ত্রের ছন্দে চতুর্দিকে প্রক্ষিপ্ত হতে থাকে। দেওয়ালে হরে কৃষ্ণ মহামন্ত্র ভেসে ওঠে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত প্রেক্ষাগৃহটি জুড়ে যখন কীর্তন ছড়িয়ে পড়ে, কতকগুলি হিপি উঠে এসে দাঁড়িয়ে হাত তুলে নাচতে শুরু করে। অ্যালেন গিন্সবার্গ বলছেন, সারা সন্ধে ধরে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিলাম। সেটি ছিল অপূর্ব সুন্দর একটি উন্মুক্ত অভিজ্ঞতা। সেটি সান ফ্রান্সিসকোর প্রথম সঙ্গীত অনুষ্ঠান, যেখানে সকলে অংশগ্রহণ করতে পেরেছিল। কেবল অন্যদের নাচ এবং গানের দর্শক হয়ে না থেকে সকলেই নেচেছিল এবং গেয়েছিল। জানো কি বলছেন, তারা যে কেন কীর্তন করছে তা তারা জানতো না, কিন্তু এতজন মানুষকে কীর্তন করতে দেখে, যদিও তাদের অধিকাংশই ছিল নেশাচ্ছন্ন, স্বামীজি অত্যন্ত খুশি হয়েছিলেন। কীর্তন করতে দেখলে তিনি খুব খুশি হতেন।
হায়গ্রীব বলছেন, সঙ্গীত গোষ্ঠীর সামনে দাঁড়িয়ে আমি প্রায় কিছুই শুনতে পাচ্ছিলাম না, কিন্তু আমি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে কিভাবে উন্নীত হচ্ছে তা বুঝতে পারছিলাম। আমার পেছনের দেওয়ালে ময়ূরপুচ্ছ সমন্বিত সোনার মুকুট পরিহিত বাঁশি হাতে শ্রীকৃষ্ণের একটি বিরাট ছবি ভেসে উঠেছিল। আর শ্রীল প্রভুপাদ উঠে দাঁড়িয়েছিলেন এবং দুহাত তুলে নাচতে শুরু করেছিলেন। তিনি ইঙ্গিত দিচ্ছিলেন সকলকেই তার সঙ্গে যোগ দিতে, এবং তখনও যারা বসেছিল তারা উঠে দাঁড়িয়ে কীর্তনের ছন্দে প্রভুপাদের নাচের অনুকরণে দুলে দুলে নাচতে শুরু করেছিল। রজার শ্রীগাল বলছেন, প্রেক্ষাগৃহটি তখন বাতাসে দোদুল্যমান এক সোনালি গম ক্ষেতের মতো মনে হচ্ছিল। সেই সময় অ্যাভেলন বলরুমের উন্মত্ত পরিবেশের সম্পূর্ণ বিপরীত একটি নিত্য এবং শান্ত পরিবেশ বিরাজ করছিল। প্রায় 1 ঘন্টা ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হয়েছিল এবং অবশেষে সকলেই আনন্দে উদ্বেল হয়ে লাফাচ্ছিল এবং চিৎকার করছিল, কেউ কেউ কাঁদছিল। শ্রীল প্রভুপাদের সামনে একটি মাইক্রোফোন রাখা হলো এবং সেই শক্তিশালী শব্দ ব্যবস্থায় তার কণ্ঠস্বর দৃপ্তভাবে অনুরণিত হতে লাগলো। সঙ্গীত দ্রুততর হয়ে উঠল। শ্রীল প্রভুপাদ প্রবলভাবে ঘামছিলেন। কীর্তনানন্দ কীর্তন বন্ধ করতে বলেন। সে বলেছিল যে এটি ক্ষতিকর হতে পারে, তবুও দ্রুত থেকে দ্রুততর পর্যায়ে কীর্তন চলতে থাকে। অবশেষে শব্দ প্রসারণ যন্ত্রে এবং হাজার হাজার সমবেত কণ্ঠে মন্ত্র প্রায় আর বোঝাই যাচ্ছিল না। তারপর হঠাৎ তা থামল, আর তখন কেবল শব্দ যন্ত্রে গম গম করে শব্দ হচ্ছিল। শ্রীল প্রভুপাদের কণ্ঠস্বর তার গুরু মহারাজের প্রতি প্রণতি নিবেদন করছিল। ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক অষ্টোত্তর শ্রত শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ কি জয়। সমবেত ভক্তবৃন্দের জয় হোক। প্রচণ্ড ধোঁয়া আর ভিড়ের মধ্যে থেকে শ্রীল প্রভুপাদ মঞ্চ থেকে সামনের দিকে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন, আর তার পেছনে পেছনে কীর্তনানন্দ এবং রণছড় তার অনুগমন করল। অ্যালেন তখন পরবর্তী রক গোষ্ঠীর নাম ঘোষণা করল। স্বামীজি যখন বলরুম এবং গুণমুগ্ধ দর্শকদের পেছনে রেখে এগিয়ে গেলেন, তখন তিনি মন্তব্য করেছিলেন, এটি ব্রহ্মচারীদের উপযুক্ত স্থান নয়। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই। আবার পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটুকু পড়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। জয় জগৎ শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি बोल।